প্রযুক্তি চলবে না। আমাদেরকে অস্বীকার করলে সেসব কোম্পানি ড্যামেজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, এমন প্রযুক্তি নিয়ে আসছে অ্যাসার। অ্যাসার সম্পর্কে আমরা কতটুকু জানি সেটাই আমরা জানি না। সেই জন্য বলবো এই বিশ্বাসটা প্রথমে রাখেন, বিশ্বাসটা প্রথমে রাখেন যে হ্যাঁ আমার আমার ভাগ্যের পরিবর্তন এখান থেকেই হবে, এমন কিছু পাবো যেটা আমার 14 পুরুষ যা পায়নি, আমার 14 পুরুষ যে স্বপ্ন দেখায়নি অনপ্যাসিভ দেখাচ্ছে, এখান থেকে এমন কিছু পাবো। সেই বিশ্বাসটা যদি আবার না রাখে, হুট করে যদি আপনার মাথায় যদি 2 মনের বোঝা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনি হুট করে কি করবেন, ঘাড় মটকাবে অথবা মাজা ভাঙবে, কিছু না কিছু ক্ষতি হয়ে যাবে। ওই জন্য আপনি স্ট্রং হন, হ্যাঁ আমি 2 মন বোঝা নিয়ে আমি ধরতে পারবো, এই মন মানসিকতা রাখেন আগে যে হ্যাঁ এখানে আমাকে যেই পরিমাণ আনলিমিটেড, কোনো সংখ্যা বলেন না, আনলিমিটেড যদি ইনকাম আসে সেটার জন্য আমি রেডি আছি। সেই প্ল্যান প্রোগ্রামের জন্য কিছু কাজ আপনাকে করতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে বড় স্বপ্ন। তার মধ্যে আমার হৃদয় থেকে, আমার রুহুল কুদ্দুস রিফাতের মন থেকে কিছু পরামর্শ, সেটা হচ্ছে স্বপ্ন হবে 2 ধরনের, ড্রিম হবে 2 ধরনের। একটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা পূরণের স্বপ্ন, ব্যক্তিগত পার্সোনাল স্বপ্ন পূরণ। এই ব্যক্তিগত স্বপ্নের মধ্যে কি কি হতে পারে, যেমন হচ্ছে বাড়ি, ডুপ্লেক্স একটা বাড়ি করবেন, সুন্দর বাড়ি দেখতে হবে, এটা হতে পারে যৌথ, হতে পারে একক। ডুপ্লেক্স সুন্দর একটা বাড়ি করবেন যেটাতে আপনার শান্তি আছে, যেখানে থাকবেন সারা রাত থাকবেন, আপনি 10 ঘন্টা 12 ঘন্টা কাটান যে রুমটা, সেই রুমটাকে এত সুন্দরভাবে করবেন যেটা জন্য আপনার মনে হয় অনেক লাক্সারিয়াস, যেখান থেকে আতরের সুঘ্রাণ বের হবে, যেখান থেকে ফুলের সুবাস বের হবে। চারপাশে একটা সুন্দর একটা প্রেয়ার রুম রাখেন, যেখানে আপনার সাথে সৃষ্টিকর্তার কথোপকথন হবে, যার পায়ে আপনি সেজদা দিবেন। সেই রুমটাকে এমন ভাবে সুন্দরভাবে করেন, সবচাইতে বেশি ইনভেস্ট করেন আপনার রুমটার পিছনে, বেডরুমটার পিছনে। মাস্টার বেডটাকে এমন সুন্দরভাবে করেন সেখানে যেন কোনো সাউন্ড না থাকে, কোনো ডিস্টার্ব না থাকে, কোনো ডিভাইস না থাকে, এমন সুন্দর করে একটা ডুপ্লেক্স বাড়ি বানান। দ্বিতীয়ত এমন একটা গাড়ি নেন যেটা আপনার জন্য খুবই আনন্দদায়ক, খুবই নিরাপদদায়ক, যেমন বিএমডাব্লিউ, মার্সিডিজ হতে পারে, এই টাইপের যত ভালো গাড়ি আছে যেটা আপনি কমফোর্ট ফিল করবেন, সেই গাড়িটা আপনি নেন। তৃতীয়ত যদি বিয়ে না করে থাকেন, নারী, অবশ্যই আপনাকে ধার্মিক ক্যাটরিনা টাইপের মেয়ে নিতে হবে। ধার্মিক ক্যাটরিনা, বিয়ে করবেন ধার্মিক ক্যাটরিনা, কথাটা একটু খেয়াল রাখেন। আচ্ছা, তারপরে আপনার যশ খ্যাতি অর্জনের জন্য কিছু বড় বড় জায়গায় ইনভেস্ট করতে পারেন, হাসপাতাল হতে পারে, বিভিন্ন কর্পোরেট অফিস, এইসবে যে ডাইরেক্টরশিপ সেল হয়, সে ডাইরেক্টরশিপ নিতে পারেন। হাসপাতালে যে আমি প্রেফার করি, হাসপাতাল সামাজিক কাজ হয়, সেই হিসাবে হাসপাতালে বিভিন্ন ডাইরেক্টরশিপ নেবেন, ছোট ছোট না, আপনি একবার ডাইরেক্টর হয়ে যাবেন, যাতে ওখানকার আপনি মান মর্যাদা পান। এই খ্যাতিটা অর্জনের ক্ষেত্রে এইসব জায়গাগুলো কোথায় কোথায় আছে, যেমন আমি অলরেডি রাজশাহীতে কয়েকটা হাসপাতালের অফার পেয়েছি যেখানে ডাইরেক্টরশিপ দিচ্ছে, মাত্র 5 লাখ টাকাও পাওয়া যায়, 20 লাখ টাকা পাওয়া যায়, 10 লাখও পাওয়া যায়। এই ইনফরমেশন এখন থেকে নেন। সম্মান, দেশ বিদেশে পরিচয় এখন থেকে বাড়ান, আপনার ফ্রেন্ড সার্কেল বাড়ান। এই অনপ্যাসিভিয়ান ফাউন্ডাররা যার কাছে যত বেশি আপনি বলতে পারবেন আগামীতে আমার এত বিলিয়ন ফ্রেন্ড আছে, এত বিলিয়নিয়ার বন্ধু আছে, এত মিলিনিয়ার বন্ধু আছে। একটু কল্পনা করেন তো যে আমার কাছে বাংলাদেশেই এত মিলিনিয়ার, আমি বিলিয়নিয়ার যাচ্ছি না, শুধু মিলিনিয়ারে থাকি, মিলিনিয়ার ফ্রেন্ড আছে 15,000। এই কথা বলতে তো আমার গর্ব হচ্ছে যে বাংলাদেশে, শুধু ওয়ার্ল্ডে না, শুধু বাংলাদেশে আমার 15,000 মিলিনিয়ার ফ্রেন্ড আছে। এই কথাটা কত বড় চমৎকার হবে। আপনি এই 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 মিলিনিয়ারদের সংখ্যা বাড়ান, এখন থেকে দেশ বিদেশে বেশি পরিধি বাঁধান এই অনপ্যাসিভিয়ানদের সাথে। এছাড়াও আপনি সারা পৃথিবী ভ্রমণের প্ল্যান করেন, ব্যক্তিগত অনেক চাহিদা আছে, হজ ওমরা দিয়ে শুরু করেন। এই বছরে যে আমরা টাকা পাই, এই বছরে ওমরার প্ল্যান করে ফেলেন, 1 লাখ থেকে 1.5 লাখ টাকা খরচ হতে পারে, যান 1 মাস ঘুরে আসেন। ওখানে যে কাবার চত্বরে কাবার গ্লাফে হাত দিয়ে আল্লাহর কাছে কসম করে বলেন, হে আল্লাহ, সারা জীবন যাতে আমি অনপ্যাসিভের ইনকাম দিয়ে সারা পৃথিবীতে যেন হিউম্যানিটি কাজ আমি করতে পারি, সেই তৌফিক আমাকে দাও। সেই শপথটা আল্লাহ রাসূল, আল্লাহর ঘর কাবা ঘরের পাশে যে ওয়াদা করেন, আল্লাহ রাসূলের রওজায় যে ওয়াদা করেন যে আগামী দিনগুলো যেন হিউম্যানিটির কাজে আমি ব্যয় করতে পারি। এছাড়াও হজ ওমরা হয়ে গেলে আপনি সারা পৃথিবী ট্যুরের একটা প্ল্যান নেন। 10 বছরে আমরা যেমন একটা প্ল্যান করছি যে সবাইকে নিয়ে একটা প্ল্যান করছি, সারা পৃথিবী আমরা 10 বছর ভ্রমণ করব, সারা বছর 20টা করে দেশ ভ্রমণ করব, এরপর আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ 242টা দেশ ভ্রমণ। এছাড়া প্রথমে শুরু করবেন সপ্তম আশ্চর্য যে দেশগুলো আছে, অ্যাজ এ আগ্রা তাজমহল, তারপরে আছে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, আছে হচ্ছে চায়নার গ্রেট ওয়াল, এছাড়া আছে মাচু পিচু।
মিশরের পিরামিড, এই ধরনের যে জায়গাগুলো আছে সেগুলোকে আগে দেখেন, কারণ সপ্তম আশ্চর্য এমনি বলা হয় নাই। সেই জায়গাগুলো ভ্রমণ করেন, আশ্চর্য জায়গাগুলো আগে 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 পূরণ করেন। আপনার মৃত্যু কবে আছে বলার জন্য নাই, ওই জন্য আপনার এই ধরনের সৌন্দর্যগুলো আগে উপভোগ করে ফেলেন এবং ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এটা অনুভব করেন যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এই জিনিসগুলো অনুভব করেন, এই জিনিসগুলোকে বিচরণ করেন। আর এই ট্যুরের মধ্যে অবশ্যই যেন একটা অ্যামাউন্ট থাকে হিউম্যানিটি কাজে। যখনই যেখানে দেখবেন যে হ্যাঁ দারিদ্র সীমার নিচে মানুষ আছে, আপনি কি আফ্রিকায় যাচ্ছেন, মাচু পিচুতে যাচ্ছেন, যেখানে দারিদ্র পীড়িত মানুষ দেখবেন তাদেরকে হেল্প করেন। একটা অ্যামাউন্ট সবসময় আপনার ওই ওয়ালেটে রাখেন, যেটা দিয়ে আপনি হিউম্যানিটি কাজ করতে পারবেন। 2 নম্বর যে স্বপ্নগুলো সেটা হবে মানবিক স্বপ্ন। মানবিক স্বপ্নের মধ্যে যেটা হবে আপনার প্ল্যানের মধ্যে থাকবে দারিদ্র দূরীকরণে ভূমিকা রাখতে হবে। আপনার এলাকা শুধু না, ওয়ার্ল্ড ব্যাপী ভাবেন, সারা বাংলাদেশ ব্যাপী ভাবেন, পুরো জেলা ব্যাপী ভাবেন। আপনার পরিবারের আশপাশে 40টা পরিবার দিয়ে শুরু করেন। ডানে বামে আশপাশে যে 40টা পরিবার, মানে ডানে 40টা, বামে 40টা, সামনে 40টা, পিছে 40টা, এই যে 40 80 160টা, এই 160টা পরিবারকে বলা হয় প্রতিবেশী। এই প্রতিবেশী ও আত্মীয় স্বজনকে দিয়ে প্রথম কাজটা শুরু করেন, তারপর গ্রামটা কভার করেন, তারপরে আপনার থানা বা ইউনিয়ন কভার করেন, তারপর জেলায় আস্তে আস্তে যান, জেলা কভার হয়ে গেলে আস্তে আস্তে দেশে যান, দেশে হয়ে গেলে বিদেশে যান। এভাবে গ্রুপ অনুযায়ী ভাবেন। বেকারত্ব হ্রাসে ভূমিকা পালন করতে হবে আপনাকে, এই প্ল্যান আপনাকে থাকতে হবে। যুব সমাজের উন্নয়ন সাধনে আপনার কাজ করতে হবে, তাদের একটা প্ল্যান আপনি রাখেন। সঞ্চয় বৃদ্ধিতে ভূমিকা পালন করতে হবে। তাইওয়ান বিশেষ করে আমরা জানি তাইওয়ান 52% জিডিপিতে অবদান রেখেছে, সকলে তারা সঞ্চয় মনোভাব ছিল। আপনার যে ইনকামটা আছে তার একটা অংশ আপনি কতটুকু সঞ্চয় করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সঞ্চয়টা যেন হয় 50%-এর নিচে আর 25%-এর উপরে, এর মাঝখানে একটা রাখবেন যে 4 ভাগের 1 ভাগ অন্তত সঞ্চয় করেন, আর বাকিটা আপনি ওইভাবে করেন যাতে এটা আপনার ভবিষ্যতে আরো ভালো কিছু হয়। বৈষম্য দূরীকরণের ভূমিকা পালন। আমরা জানি যে সারা পৃথিবীতে বাংলাদেশেও 95% হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করছে, যারা 95% অর্থ মাত্র 5% লোক ব্যবহার করছে, আর 5% সম্পদ ব্যবহার করছে 95% মানুষ। এই যে বিষয়টা, এই বৈষম্য দূর করতে হবে। সেই জন্য গরিবের চাইতে বড়লোকদেরকে বেশি প্রাধান্য দিতে হবে। গরিবদের জাকাত, তাদের বিভিন্ন ওসর খারাজ, বিভিন্ন যে খাত আছে সেগুলো ইনকাম গুলো আপনি তাদেরকে দিতে হবে। এই প্ল্যানটা আপনার পরিকল্পনা থাকতে হবে। ব্যবসা বাণিজ্যে প্রসার লাভ করতে হবে। শুধু যে আপনার শুধু এটা দিয়ে যে আপনি সন্তুষ্ট থাকবেন তা না, এই যে বললাম যে আপনার কিছু প্ল্যান থাকতে হবে, যে বিভিন্ন জায়গায় ইনভেস্ট আপনার করতে হবে, যে শুধু যে অনপেশিভ থেকে ইনকাম পাবো তা না, এর পাশাপাশি কিছু ব্যবসা বাণিজ্যের সাথে আপনাকে জড়িত হতে হবে। আপনি সময় না দিলেও যাতে আপনার অটো আছে, বিভিন্ন কর্পোরেট বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেসব হয়তো ডাইরেক্টরশিপ নিয়ে নিলেন, এটা দেখা যায় বছরে 1 বা 2 বার গেলে আপনি দেখা যাচ্ছে আপনার ডাইরেক্টরশিপ থাকবে, কোনো সমস্যা হবে না। এরকম জায়গায় অটো যেগুলো খুব ভালো চলছে, পপুলারের আপনি নিয়ে নিলেন, ইবনে সিনার ডাইরেক্টরশিপ নিয়ে নিলেন, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানে যদি ডাইরেক্টরশিপ নিয়ে নেন তাহলে কিন্তু আপনার ঝামেলা কম, বছর শেষে আপনি প্রফিট পেয়ে যাবেন। সম্পদের সুষম বন্টন যাতে হয় সেইভাবে আপনি খেয়াল রাখতে হবে। যারা বেকার আছে তাদেরকে ঠিক করতে হবে। আপনার এই লিস্টটা এখন থেকে করা উচিত, কাউকে বলার দরকার নাই, কিন্তু মনে মনে একটু খোঁজ নেন, যে বন্ধুকে বলেন, 10 জন ফ্রেন্ডকে বলেন, যারা প্রাইমারি লেভেলে ছিল এই 10 জন ফ্রেন্ডকে খুঁজে বের করেন, যারা স্কুলে ছিল, যারা কলেজে ছিল, যারা অনার্স লেভেলে ছিল, মাস্টার লেভেলে ছিল, তাদের খোঁজ খবর নেন। জাস্ট একটু খোঁজ খবর নেন কে কি করছে। বলার দরকার না যে আমি তোমার কিছু করবো, খালি খোঁজ নেন তুমি কি করছো, কেমন আছো। সে হয়তো কেঁদে দেবে যে আমি কিছু করতে পারছি না, কিছু করতে পারিনি জীবনে, আমি একজন সাইকেল গ্যারেজের চালাই, আমি একজন অটো চালাই, আমি রিক্সা চালাই, আমার এই অবস্থা, আমার পা ভেঙে গেছে, আমার ঠ্যাং নাই, আমার মেয়ের বিয়ে দিতে পারছি না, এই ধরনের অনেক সমস্যা পাবেন। এই সমস্যাগুলো নোট ডাউন করেন। আমার ওই ফ্রেন্ডের আজকে এই সমস্যা, আমার ওই ফ্রেন্ডের আজকে মেয়ের বিয়ে দিতে পারছে না, ওই ছেলে চাকরি পাচ্ছে না, এই ধরনের নোট ডাউন করেন। দেখবেন এখন থেকে যদি আপনি শুরু করতে পারেন তখন কাজ করাটা খুব সহজ হবে। সমাজের সকল অনিয়ম দূরীকরণে ভূমিকা পালন করতে হবে। আমাদের সকল ফাউন্ডারদেরকে এই সমাজে বিভিন্ন যে অনিয়ম আছে এটা কিন্তু আপনাকে আমাকে দূর করতে হবে। আপনার কথা যদি একজন মেম্বার, চেয়ারম্যান, একজন এমপি শুনে তাদেরকে বলেন এই অনিয়ম তোমাকে দূর করতে হবে, নাহলে আগামীতে তোমাকে কে করে আমি দেখবো। আপনার মুখের কথা ছাড়া, আপনার হেল্প ছাড়া কোনো ইউনিয়নের চেয়ারম্যান হতে পারবে না, আপনার হেল্প ছাড়া কোনো এমপি হতে পারবে না। আই এম চ্যালেঞ্জ দিয়ে বলছি। ওই জন্য এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। তারা যদি অনিয়ম করে তাদেরকে হুমকি দিয়ে দেন তোমার এবার ইস লাস্ট, এরপরে তোমাকে কে চেয়ারম্যান করে, কে মেম্বার করে, কে এমপি করে, কে মেয়র করে আমি দেখে নেব, চ্যালেঞ্জ দিয়ে দেন।
অনিয়ম দূর করতে হবে আমাদেরকে। আমাদের হাতে যেহেতু ক্ষমতা ওই টাইপের নাই, কিন্তু আর্থিক স্বাধীনতা আমাদের আছে, আমাদের দ্বারাই কিন্তু দেশ অনেক উপকৃত হবে। ওই জন্য এইসব লিডারদেরকে, রাজনৈতিক নেতাদেরকে চালাতে হবে আপনাকে আমাকে। ধন্যবাদ সবাইকে। এইভাবে যদি আমরা নিয়মিত পরিকল্পনা করে রাখি, আমাদের সঠিক অর্থের সুষম বন্টন ঠিকভাবে হবে, আমরা কেউ হার্ডে রাখা হবো না, আমরা সঠিকভাবে আমাদের টাকার সুব্যবহার করতে পারবো, সদ্ব্যবহার করতে পারবো। থ্যাংক ইউ।